নমস্কার, বিভীষিকা রাত্রি চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই। আমি সঙ্গীতা চক্রবর্তী। আজকে নতুন একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সাউন্ডে রয়েছে অরূপ কুমার চ্যাটার্জি। যে ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা আমার যে বাড়ির দাদু, মানে মামা বাড়ি না, আমার নিজের তরফের যে দাদু, সে দাদুর সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। এরকম ছোটোবেলার বহু ঘটনা আছে, আমি আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। আজকে এই ঘটনাটা নিশির ডাকের ঘটনা। বেশ ভয়াবহ একটা ঘটনা। আমি বহুদিন ধরেই ভাবছিলাম যে আমার এই দাদুর কতগুলো ঘটনা আছে আমাদের বাড়ির, সেগুলো আস্তে আস্তে শোনাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আগেও শেয়ার করেছি, আজকে এই ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানিও তোমরা যে ঘটনাটা তোমাদের কাছে কীরকম লাগলো। আমি আগে কোনো দিনও নিশির গল্প আমার এই চ্যানেলে শোনাইনি, আজকে প্রথম শোনাচ্ছি। তোমরা প্লিজ ঘটনাটা শুনবে আর জানাবে তোমাদের কীরকম লাগছে। আর প্লিজ তোমাদের কাছে আমি একটা জিনিস আশা করছি, সেটা হচ্ছে তোমরা ঘটনা পাঠিও আমার চ্যানেলে। আমার ভীষণ ভালো লাগে তোমাদের ঘটনাগুলো আমার চ্যানেলের সঙ্গে, মানে চ্যানেলে সবার সঙ্গে শেয়ার করতে। প্লিজ 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 আমার মেল আইডিতে তোমরা ঘটনা পাঠিও। ডেসক্রিপশন বক্সে আমার মেল আইডি দেওয়া আছে, তোমরা সেখানে ঘটনা অবশ্যই পাঠিও। আর তোমাদের ঘটনা যদি সিলেক্টেড হয় আমি পড়ে শোনাবো। আমি আবারও বলছি, তোমাদের ঘটনা পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমার নিজের ঘটনা বলতে যেমন আমার ভালো লাগে, তোমাদের সকলের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনা আমার চ্যানেলের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। চলো ঘটনাটির দিকে এগিয়ে যাওয়া যাক। আমার দাদু বলেছে, তখন আমার দাদু অনেক ছোট। আর আমার দাদুর যে পিসি ছিল, তার স্বামী মারা গিয়েছিল। তাই আগেকার দিনে যেমন বিধবা হলে অনেকে বাপের বাড়িতে চলে আসতো, তার ছেলে মেয়ে ছিল না, তাই সে বাপের বাড়িতে চলে আসে। আমার দাদুর সাথে থাকতো, দাদুকে মানুষ করতো, দাদুকে ভীষণ ভালোবাসতো। আর আমাদের গ্রামে আদিবাসী পাড়া আছে, সেখানে জঙ্গলে আগে প্রচুর মোল গাছ ছিল, যাকে বলে মহুয়া গাছ। আর তখনকার দিনে মানুষেরা সেই মহুয়া ফলগুলো, আমার দাদু বলতো, মহুয়া ফলগুলো আমরা কুড়িয়ে নিয়ে আসতাম। কুড়িয়ে নিয়ে এসে রোদে শুকিয়ে সেটা তেঁতুলের যে কাঁই বীজ হয়, সেই কাঁই বীজের সঙ্গে সেদ্ধ করে খেতে নাকি ভীষণ ভালো লাগতো। আর মহুয়া ফলের তরকারিও নাকি খুব সুন্দর হতো। যাই হোক, আমরা কোনোদিনও খাইনি, দাদুর মুখে শুনেছি তখনকার দিনে খাবারগুলো ছিল। তাই তারা ভোরবেলাতে, প্রত্যেক দিনই ভোরবেলাতে যখন মহুয়া ফুলের সময় হতো, ফলের সময় হতো সরি, তখন ভোরবেলাতে বেরিয়ে যেত সবাই মিলে ঝুড়ি করে নিয়ে মোল নিয়ে আসতো, নিয়ে এসে রোদে শুকোতো, তারপরে সেটা বানিয়ে খেত আর কি। তা দাদুর যে পিসিমা ছিল, তার এক বান্ধবী ছিল। তার বান্ধবী মানে সবাই দল বেঁধে একসঙ্গে, মানে 6-7 জন মিলে একসঙ্গে যেত। জঙ্গলের রাস্তা তো অনেকটা যেতে হতো, তারপরে ভোরবেলায় অন্ধকার থাকতে থাকতে বেরোতো, তাই জন্য সবাই মিলে একসঙ্গে অনেকজন মিলে যেত আর কি। তা দাদুর যে পিসি ছিল, সে তার বান্ধবীকে বলে যে কালকে ভোরবেলাতে তুই আমাকে ডেকে নিয়ে যাবি, সন্ধ্যের দিকে এটা আলোচনা করে। তা গ্রামে গঞ্জে কথাটা ছিল যে সন্ধ্যের দিকে কাউকে ডাকতে বলতে নেই, সেটা নাকি নিশ্চিতে শুনে নেয়, আর শুনে নিলে পরে সেটা খুব খারাপ হয়। সেই দিন রাত্রিবেলাতে, তখন অনেক রাত্রি, প্রায় 3টে, 2:30, 3টে এরকম বাজছে, তখন দাদু বলে যে দাদুর ওই পিসির যে বান্ধবী ছিল, তার ছদ্মবেশে একজন এসে পড়ে জানলার পাশ থেকে, মানে তখন মাটির ঘর ছিল, ছোট ছোট জানলা ছিল, যেরকম সেই এক পাল্লা দেওয়া যেরকম জানলা থাকে কাঠের, সেরকম জানলা ছিল। সেই জানলার পাশ থেকে একটা বেসুরো খোনা গলায় ডাকছে যে চল মূল কুঁড়োতে যাবি না, চল মূল কুঁড়োতে যাবি না, এরকম করে একটা খোনা আওয়াজে ডাকছে। তা অনেক রাত্রি, তখন তার পিসিমা বলে যে ভোর হয়ে গেল, ডাকতে চলে এলি, মনে হলো এই শুলাম, এই উঠলাম। বলছে হ্যাঁ ভোর হয়ে গেছে, চল চল চল, এরকম খোনা গলায় ডাকছে। তখন সে মানে মুখে চোখে কোনো রকমের জল নিয়ে আর আমার দাদুকে উঠিয়ে দাদুকে হাতে করে নিয়ে যেত। আর হাতে একটা লাঠি আর একটা ঝুড়ি আর একটা থলি। আমার দাদু যেহেতু ঝুড়ি বইতে পারতো না, ছোটো ছেলে ছিল, সেহেতু একটা থলিতে করে যতটা পারতো কুড়িয়ে নিয়ে আসতো, আর ঝুড়িতে করে ওই পিসি দিদা কুড়িয়ে নিয়ে আসতো। তারা বেরিয়ে যায় ওই রাত্রির মধ্যে। তারা বুঝতে পারেনি, তারা ভেবেছে ভোর হয়ে যাবে। তা পিসি দিদা কিন্তু অনেকবারই বলছিল রাস্তায় যেতে যেতে, ওই যে ডাকতে এসেছিলো, যে ডাকতে আসার কথা ছিল, সেই পিসিমা, মানে পিসি ঠাকুমাটার নাম ছিল শ্যামলী।
তা বারবারই দাদুর যে পিসি ছিল সে বারবারই বলছিল, শ্যামলী এখন এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল, তুই আমাকে অনেক রাত্রে মনে হলো ডেকে নিলি। ও কিন্তু দাদুদের থেকে ঠিক অনেকটা দূরে হাঁটছিল, মানে একটা স্বাভাবিক মানুষ যেরকম হাঁটে সেরকম না, দাদুদের থেকে অনেকটা দূরে দূরে হাঁটছিল। আর পেছন ফিরে বারবার দাদুদেরকে দেখছিল আর বলছিল, ডাকছিল, আয় তাড়াতাড়ি আয়, আয় তাড়াতাড়ি আয়, এরকম করে দাদুদেরকে ডাকছিল। তা দাদুরা যথারীতি এগিয়ে এগিয়ে যাচ্ছিল, জঙ্গলে গেল। তা জঙ্গলে গিয়ে পরে দেখছে যে যেখানে মূল গাছগুলো রয়েছে, মানে জঙ্গলের শুরুর মাঝামাঝি, মানে জঙ্গল থেকে একটু এগিয়ে গেলেই দুই ধারে প্রচুর মূল গাছ ছিল। তা সেই মূল গাছগুলো পেরিয়ে জঙ্গলের দিকে আরও, মানে যেদিকে ঝোড় আছে সেই দিকে আরও মানে দাদুকে আর দাদুর পিসিমাকে ডেকে নিয়ে যাচ্ছে। এবার বলছে, এইদিকে আয়, এদিকে আরও ভালো গাছ আছে, এদিকে আয়, এদিকে আরও ভালো গাছ আছে। আর গলাটা না প্রচণ্ড খোনা খোনা ছিল, মানে যে ডাকতে যেত তার মতন কিন্তু গলা ছিল না, আর খুব তাড়াতাড়ি এগিয়ে এগিয়ে যাচ্ছিল। তা দাদুর পিসিমা বলে যে, এইদিকে তো মূল গাছগুলো সব ফেলে চলে গেলাম, তুই এইদিকে এগুলো কুড়ুলি না, আরও ভেতর দিকে জঙ্গলের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছিস। আর ও না কেবল মানে যে দাদুর যে পিসিমা ছিল তাকে কেবল মানে আর কি ডেকে ওই জঙ্গলে যেটা ভীষণ গভীর ঝোড় ছিল সেদিকে ঢুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর চারিদিকে সেই কাঁটা ঝোড় রয়েছে, পায়ে শাড়িতে লেগে যাচ্ছে। নিয়ে পরে দাদুর যে পিসিমা ছিল তখন সে বলে যে, না আমরা কিন্তু আর এগোবো না, আমরা ভোরের আলো ফুটুক এবার তারপরে এগোবো। এত যদি জঙ্গলের ভেতরের দিকে যাই, এখনও অন্ধকার রয়েছে, কোনো জঙ্গলি জানোয়ার বা কেউ কিছু থাকলে তখন আমাদেরকে কোনো ক্ষতি করতে পারে। মানে দাদুকে কিন্তু সেটা বলেনি, যে ও কিন্তু বুঝতে পারছিল যে এটা ওর বান্ধবী নয়, এটা অন্য কেউ ডেকে নিয়ে যাচ্ছে। দাদুর পিসিমা সেটা বুঝতে পেরেছিল, কিন্তু দাদু যেহেতু ছোটো ছিল, দাদুকে যাতে ভয় দাদু না পায় তাই জন্য দাদুকে বলেননি। দাদুকে বলছে, চল আমরা এখানেই বসি, আমরা ভোর হওয়ার অপেক্ষা করি, তারপরে আমরা যাব। আর ও কিন্তু সমানে দাদুদের কাছে আসেনি, দাদুদের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে কেবল ডাকছে, কেবল ডাকছে। তারপরে আস্তে 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 যখন ভোর হয়ে আসে, তখন ওই যেই মানে ইয়েটা বান্ধবীর বেশ ধরে যে এসেছিল সে হট করে মিলিয়ে গেল। মানে তার কোনো আর কি, তাকে আর কোথাও কেউ দেখতে পেল না, শুধু একটা আওয়াজ দিয়ে গেল, তারপর সঙ্গে ঘুঁগিয়ে করে একটা আওয়াজ দিয়ে গেল আর বললো, যা তোরা খুব বেঁচে গেলি, সঙ্গে ব্রাহ্মণ যদি না থাকতো তোর ঘাড় মোটকে খেতাম। মানে আমার দাদুর আর কি তখন সবে সবে পৈতে হয়েছিল, নতুন ব্রাহ্মণ ছিল, তাই জন্যে সে বলে গেল যে যদি ব্রাহ্মণ সাথে না থাকতো তাহলে তোর ঘাড় মোটকে আমি খেতাম। এই ভয়টা মানে আমার দাদু ছিল, ব্রাহ্মণ ছিল যেহেতু, পৈতে ছিল যেহেতু, সেহেতু আমার দাদুকে ছুতে পারছিল না আর কি, ওই জন্য দাদুদের থেকে অনেকটা দূরে 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 যাচ্ছিল। আর যদি ভেতরে জঙ্গল দিকে কোনো রকমে চলে যেত তাহলে ওকে কিন্তু আরও সবাই মিলে, ওদের মানে আরও আর কি অনেকে আছে হয়তো, তারা সকলে মিলে ঘাড় মোটকে খেত। তারপরে যখন মানে এই কথাটা শুনতে পায় তারা ভীষণ ভয় পেয়ে যায়। দাদু অতটা ঠিক বুঝতে পারেনি, দাদুর পিসি বুঝতে পারছিল যে কথাটা কী ভেসে আসছে বা কী, সে আন্দাজ করতে পারছিল। তারপরে আস্তে আস্তে ভোরের আলো ডাকে আর ডাকে, তখন দেখে যে তার যে বান্ধবীটাকে বলেছিল যে ডেকে নিয়ে আসবি, সেই বান্ধবীটা তাকে তাড়াতাড়ি ঝুড়ি নিয়ে এগিয়ে এগিয়ে আসছে। নিয়ে দাদুর পিসিকে দেখে বলে যে, কী রে, তুই যে কালকে বললি আমাকে যে আমাকে ভোরবেলায় ডেকে নিবি, অথচ তুই নিজেই এত আগে চলে এসেছিস। নিয়ে তারপরে যখন সবাই আসে, ভোর হয়ে যায়, তখন দাদুর যে পিসি সে বলে যে কালকে রাত্রিবেলায় আমরা যখন ঘুমোচ্ছিলাম তখন তোকে আমরা যেহেতু সন্ধ্যেবেলায় বলেছিলাম যে তুই আমাকে ডেকে নিবি, মনে হয় নিশ্চিতে সেটা শুনে নিয়েছিল। আমাদেরকে রাত্রিবেলাতে অনেক গভীর রাতে আমাদেরকে ডেকে নিয়ে যায়, আমরা তখন বুঝতে পারিনি, নিয়ে আমাদেরকে ডেকে নিয়ে আমাদের থেকে অনেক দূরে দূরে হাঁটছিল। আর তারপরে জঙ্গলের এই যে গাছগুলো রয়েছে সেগুলো পার করে আমাদেরকে ঝোড়ের ভেতর ঢুকানোর চেষ্টা করছিল। তারপরে আমি আর যাইনি, ছেলেটাকে হাতে ধরে আমরা এইখানে বসে পড়ি একটা গাছের তলাতে। নিয়ে ও অনেকক্ষণ ধরে আমাদেরকে ডাকলো। তারপর যখন ভোরের আলোটা আস্তে আস্তে ফুটলো, মিলিয়ে গেল, আর যাবার আগে একটা গুঙ্গানি আওয়াজ দিয়ে বলে গেল যে সাথে ব্রাহ্মণ ছিল বলে এই যাত্রায় বেঁচে গেলাম, না হলে আমাদের ঘাড় মোটকে খেত। এই ছিল ঘটনা, নিশির ঘটনা, যেটা আমি দাদুর মুখ থেকে ছোটোবেলাতে শুনেছি। জানাবে তোমরা যে তোমাদের কীরকম লাগলো ঘটনাটা, আর তোমাদের কাছে যদি এরকম কোনো অলৌকিক ঘটনা থেকে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলের সঙ্গে শেয়ার করো।
আর আমার টিম যদি সিলেক্ট করে তাহলে সেই গল্প সে ঘটনা আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর একটা ঘটনা, নতুন ঘটনা আসতে চলেছে কিছুদিনের মধ্যেই, তোমরা সেটা শুনবে, জানাবে কীরকম লাগলো। ধন্যবাদ।